আমাদের টাকা না আপনি মাল বার করুন। আবার মাল বলে বলেছি না বোন, আমার বোন আমাদের কাছে বলে যে ইস কি মাল যাচ্ছে রে, মালের দানা পড়ে গেছে। চুপ করো, আমার বন্ধুরা আমি এক এক করে ডাকছি কেমন? পাপিয়া পাপিয়া, আমার ডেকেছো? পাড়া গায়ের একটা লোক এসেছে, ঘটক। ও ঘটক, এটা আমার একটা বোন। এইটা হ্যাঁ, ভাদু লে 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 পয়সা দুয়ানা, মাল তো ভালোই বটে কিন্তু পুঙ্গাই মাংস নাই এক আনা। পুঁতে মাংস নাই তো। আমি খাই কম, হাগো বেশি। ও মশাই ভাই ঝরঝরে ছিল কিন্তু পুঁতে মাংস নাই কেন? পুঁতে মাংস নাই কেন? আরে ভাই এখনো বিয়ের বয়স হয়নি ওই জন্য। ও হালকা বয়স। কত? 70-72? ছি ছি, ওর 17 বছর চলছে। তাহলে তো এখন বিয়ে হবে না। সরকারি আইন আছে। কি আইন আছে? ওই 18 বছর না হলে হবে না। বিয়ে হলে 18 বছর হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ। বলছি নাম কি? আমার নাম পাপিয়া। তা ভালো, এই মেয়েটা চলবে। চলবে সবই ঠিক আছে, পুঁতে মাংস কম কেন? এবার চলবে। ঘটক মশাই, তো আমার পছন্দ চরম পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে। সামনে মানে? এই তো। ঘটক মশাই, আপনার 3টে মাথা কেন? কটা? 3টে। আমার 3টে মাথা হবে, আমার 13 মাথায় জন্ম হয়েছে, দিয়ে 3 দিকে মাথা বেরিয়ে গিয়ে। এ শালা কান্না নাকি রে? ও মশাই, নাম কলিকাতা। এ তো কান্না তো। কান্না নয়, পরে ঠিক হয়ে যাবে। ও জল চাইলে কার বিড়াল ধরে দেবে। নাম কলিকাতা। আচ্ছা ঠিক আছে, আর একটা রাখছি, আর একটা। আরো মাল আছে? বলো না 5টা। পম্পা পম্পা, এদিকে এসো। পাড়া গায়ে ঘটক এসেছে, একটু কথা বলো। ও ঘটক মশাই, আমার একটা বোন। বিড়ি পকেটে বিড়ি ভরা আছে নাকি? ও মশাই, এ ছেঁড়া ছায়া পড়েছে কেন? ছেঁড়া নয়, এই সব দেখা দিচ্ছি যে ডিজাইন ডিজাইন। ওই ছেঁড়া মেরা ডিজাইন, এটা স্টাইল। বাবা কলকাতা স্টাইল বড়। 8খানা পন দেখা দিচ্ছি, বলছে স্টাইল। এটা ফ্যাশন। এই মেয়েটা চলবে। লাল পানি বিবি, লাল পানি বিবি। ভালো আছো? হ্যাঁ, তোর যা ছায়া একটু কাপড়ে হেগিয়ে দিবি, লাল পানি বিবি। এই মেয়েটা চলবে। এর নাম কি? ছাগলের বাচ্চা হয়নি। যা শালা, আমি নাম জিজ্ঞাসা করছি, ছাগলের বাচ্চা হয় নাই। লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। আর আমাদের বেগুন ঝুলিয়ে বুঝে গেল, আমাদের বেগুনে পোকা লেগে গেল। ও মশাই, কি হলো? এ কালা তো। কালা না, একটু কম শোনা, ঠিক হয়ে যাবে। আরে ভাত চাইলে লোকের ভাত ধরে যাই না। আচ্ছা তো ঘটক, ও ঘটক মশাই, যাবার দরকার নেই, আরো বোন আছে, আরো তো বোন আছে। এই সব এক গোডাউনের মাল? না না, সব তাই ভাবছি গোডাউন খালি হয় নাই কেন? এ সব কান্না কুচু মাল তো। শান্তি শান্তি। ঘটক কথা বলো, ঘটক। ও ঘটক মশাই, এটা আমার একটা বোন। এইটা লুচি লুচি ফুলকু লুচি, হাতে গরম লুচি, তোর পোঙায় দুটো লুচি। এই মেয়েটা ভালো, কিন্তু এই মেয়েটা পুনতে মাংস নাই কেন? আমার খুব সন্দেহ হয়েছে। আপনার বাবাকে ওর পোন তৈরি করতে পারে না, তার আগে পোঁতে নিয়ে বেরিয়ে চলে যাবে। না না, ও মানে এখনো বিয়ের বয়স হয়নি ওই জন্য। চলবে চলবে চলবে। সাদা সাদা কালা কালা রং ধরেছে নাম কি? আপা। হ্যাঁ, আপা 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 আপা।
কলিকাতা। এ যদি বউ হয়ে যায় গাঁয়ের 5টা একটা থাকিবে না। আসবে এসে পাপা ও মশাই ঢুসিয়ে মাছির ফেলিয়ে দেবে তো। ও মশাই, এ চল না না আরো তো আছে। আর লোবো না, এ কারখানা মাল সব অচালি হবে। না না আরো রয়েছে, ঠিক হয়ে যাবে। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, ঘটকের সাথে কথা বল। ঘটক, কি আমার একটা বোন। ফুলকলি রে ফুলকলি, ফুল ফোটাতে এ কেন এলি? ফুলকলি রে ফুলকলি, ফুল ফোটাতে। এতক্ষণ সাইজের মাল একখানা বার করেছে, এইগুলো পান্না করে কষাইকে দিয়ে দিয়ে। এসব অচল গইয়ে মাল এসব রেখেছেন কেন? একবারে দুর্গা বেঁধে বিহার চালিয়ে দিয়ে। এটা পাবো করি না। এই যে ঘটক মশাই, বুড়ি আপনি কি করতে এসেছেন? আমি হ্যাঁ পছন্দ করছি। তাই আমাকে আপনার পছন্দ? তোমাকে পছন্দ হবে না? ওরে বাবা রে, তোমার পুঁতে মাংস কত? চলবে এমএর চলবে। এই যে ওরে বাবা রে, একটু চুলকিয়ে দেয়া। ওরে বাবা রে, ওরে বাবা রে। তুমি সব সময় চুলকো? হ্যাঁ ভাত খেতে গিয়ে শুলকো? হ্যাঁ বিছানায় শুয়ে? হ্যাঁ। যার কাছে শুয়ে থাকবে তার মূল্য ফুল্য তুলিয়ে দেবে, ও মূল্য উমড়িয়ে দেবে। ওরে বাবা রে, আমি কইলে কথা ও ঘটক, আমি কইলে বলি বলি, এ দরকার না। আর একটা বোন আছে, ওর নাম হচ্ছে গীতা মুখার্জি। ওরা আমার শেষ বোন। তাই ভাবছি কোটা মন খালি হয়ে যায় কেন? এই সব অচল মাল তো রে ভাই। তাহলে ওই বোন গীতার আগে নাকি গীতা, কি গীতা দেখুন গীতা, এদিকে এসো। কি হলো দাদা, রাখছো কেন? ওই ঘটকের সাথে একটু কথা বলবো তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। ঠিক সেই হবে। ওই ঘটক, এই একটা। বিনোদিনী রায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি পাই। বিনোদিনী রায়, তোমার তার জন্ম আমার জানের মালিক সাই। এতক্ষণ মাল একখানা বার করেছি, মেয়ে তো লয়, মনে হচ্ছে রোলার গাড়ি বেরিয়ে এলো। যার উপরে চেপে যাবে তার পাথর ছিঁচিয়ে দেবে। এতক্ষণ জিনিস একখানা, এইগুলো কেন রেখেছে? আমাদের বালির লরি রয়েছে, চাপিয়ে দেবেন একবারে। খুব বাংলাদেশ পাহাড়ি করে দেয়। আচ্ছা ভাই, এটা তো কথা বলো। এই মেরে চলবে। আচ্ছা ঘটক মশাই, কে আপনি কখন এসেছেন? কখন তার ঠিক নাই। চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ, খেতেই অম্বল। এই মেয়েটা চলবে। লেখাপড়া জানো? জানি। ক ক্লাস? 10 ক্লাস। 10 ক্লাস? আমিও তাই। মানে 10 ক্লাস মানে ক ক্লাস? আমি 10-এ পড়েছি। ও 10-এ? আমিও তাই, 10-এর তলায়। মানে নাইনে নাইনে। আরে বসে লাইনে না, বলুন নাইনে। যা শালা লাইন বলতে লাইনে ফেলে দিই। হ্যাঁ লাইনে। তাহলে লেখাপড়া জানে? তাহলে আমি জিজ্ঞাসা করি, ইংরাজিতে জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? হাম বলেন না ভাই, এখানে ওই ইংরেজি বলো না, আমি সেই ইংরেজি শুনেছি তোমার। বাংলা বলো, বাংলা। বেশি বকেন না, পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। দাদা বলুন না, বলতে দাও, আপনি বলুন। হোয়াট ইজ ইওর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। আরে মাংকি মানে তো বানর। যা শালা মাংকি মানে নাম কি মনে করেছি আমি তো। শালা ছোট্ট ইংরেজি অমনি হয় রে। বাংলা বলো। হ্যাঁ বাংলায় ভালো, ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। হ্যাঁ বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা। ঠিক ঠিক ঠিক। বাংলায় জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলুন। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? আচ্ছা মানুষ পাল্লায় পড়েছি তো। এই যে মশাই, কে? আমি 10 ক্লাস পড়েছি, হ্যাঁ। আর সামান্য ওই আম বানান বলতে পারবো না। আচ্ছা। যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন, ওই যে কত বাচ্চা আছে। হ্যাঁ বাচ্চাদেরকে শিখিস তাই বলে তুমি বলো। হ্যাঁ কথাটা ঠিকই বলেছেন। হ্যাঁ কি বাজি বলে? আচ্ছা আপনি বলছেন আমি 9-এ পড়েছি, হ্যাঁ। আম বানান আপনি বলতে পারবেন? আম
বানান আমি? হ্যাঁ বলুন দেখি। এক্ষুনি বলে দেবো। আম বানান। হ্যাঁ আম বানান। কাঁচা না পাকা? হ্যাঁ যে মশাই আম বানান বলবে, এখানে কাঁচা পাকা কোথা থেকে আসছে? এ কি আশ্চর্য ব্যাপার! তা কোন আমটা জানতে হবে না? সেটাই জানতে হবে। ঠিক আছে হ্যাঁ। পাকা। দেশি না হিমসাগর? সে কি আম বানান বলবে, এখানে দেশি হিমসাগর সেটা এ, এরপরে বলবেন হিমসাগরটা লাগাইতে হবে। একবার বলবেন নাকি? ঠিক আছে হিমসাগর না দেশি। গাছে লেগে আছে না মাটিতে বোঝা? গাছে লেগে আছে। আসলে কোকিল পাতা না পাতা? এই যে মশাই আমি জোর হাত করছি, আপনাকে আম বানান বলতে হবে না। আম বানান বলবো, আমের আঁটি বার করে সেই আর কিছু জিজ্ঞাসা করা আছে? বলো তো হাতে পায়ে কটা আঙ্গুল? এটা আবার এইবার অঙ্কতে বুঝে গিয়েছে, আর পাই নাই। শুনুন লসাগু প্রত্যেকটি মানুষের হ্যাঁ হাতে পায়ে হ্যাঁ 20টা করে থাকে আঙ্গুল। হাতে পায়ে দু পায়ে 10টা। ভুল হচ্ছে। কেন ভুল হবে? দু পায়ে 10টা, দু হাতে 11টা। হতেই পারে, হতেই পারে। কেন? যে কোনো মানুষের একটি হাতে 6টা আঙ্গুল থাকে। 6টা? হ্যাঁ তাহলে আপনার আছে? কই না দাদা ঠিকই আছে। কই? হ্যাঁ 10। হ্যাঁ তাহলে এটা কিরকম হচ্ছে? পকেট থেকে হাত বার করছে 10টা, পকেটে হাত ভরলে একটা বেজে দিচ্ছে। ও হ্যাঁ সেইটার হয়ে যাবে নাকি? সেইটার হয়ে যাবে নাকি? এই ঘটক কে? কি ধরেছো? আগে কি ধরে ফেলেছো? চাবিটা। চাবি? চাবিটা কোথায় আছে? ওই বাক্সর চাবি। হ্যাঁ এই যে ওই তো চাবিটা ওখানে রাখা দরকার কি? যেখানে রিং আছে সেখানে ঝুলবে না? ওই রিংটা ওই চাবিটা ধরে ফেলেছে। এই কিছু মনে করে না চাবি। ঠিক আছে কেন চাবি আপনি বাড়িতে রেখে আসতে পারেন না? বেশ তাহলে 10 20 হলো তো? হ্যাঁ ঠিক আছে। তোমরা তো জিজ্ঞাসা করছো, আমি এত জিজ্ঞাসা করি বলো নি? বলো তো আমাদের পশ্চিমবাংলায় কটা সাগর? বলতে পারবো না। কই বলো? একটা। কি সাগর? বঙ্গোপসাগর। ভুল হচ্ছে। কেন ভুল হবে? দুটো। কি করে হয়? কোথায় আছে? বঙ্গোপসাগর হ্যাঁ আর একটা কোথায় আর আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মুসা উনি তো মানুষ। সাগর বলেছি, জল বললি না নাকি রে ভাই? তাহলে দুটো সাগর হয়েছে না? ঠিক আছে আর কিছু বলার আছে আপনার? আর কিছু জিজ্ঞাসা করার আছে? আছে। জিজ্ঞাসা আপনি বলুন তো, এক অক্ষরে হারাধন বানান বলুন দেখি। এক অক্ষরে হারাধন নাম হয় একটা অক্ষরে? হ্যাঁ হয়। এই মুখের কথা কখনো এক অক্ষরে হারাধন নাম হয়? এইটা মনে কোনো রয়ে আঁকা। রয়ে আকার? এটা রয়ে আঁকা। হ্যাঁ একটা অক্ষর। ধরুন ধরলাম। হা করুন। হা হা রয়ে আঁকা রা হা ধন হা। ও হবে না বলে কথা আছে। এর ঘটকালি কথা হয়েছে নি আর কি কথা হয়েছে? না না হইলো না রে ভাই। আচ্ছা দাঁত দেখি। দাঁত দেখে কি করবেন আপনি? দাঁত দেখতে তো দেখবো না। 32টা দাঁত তো ভাতের মাথা চিবিয়ে খেয়ে নেবে। সাংঘাতি মেয়ে। চুলগুলো ঠিক আছে তো? অরিজিনাল। একটু কাপড়টা তুলো দেখি। কেন কাপড় তুলবো কেন? এই যা পায়ের আঙুলগুলো দেখছো না? ও সেটা বলবেন পায়ে তো। হাজা মাজা নাই তো? ঠিক আছে পাকুই থাকলে গন্ধই শোয়া হবে না। এই তুলেছি। আরেকটু। এই তুলেছি। আরেকটু। এই তুলেছি। আর 3 হাত। এই তিন হাত তুলবে মানে কি বলছো তুমি? গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো। এই তো বলে এই নারীকে এভাবে তুমি গাড়ির সঙ্গে তুলনা করছো? এ নারী গাড়ি এক সমান নাকি? কই আবার হাঁটতো তো দেখি। আবার হাঁটতে হবে? হ্যাঁ তাহলে হাঁটি। বিনা দিনের নাম কলিকাতা। কি হলো? এ যদি আমাদের গায়ে যায় আমাদের ঢালাই ফাটিয়ে দেবে। আর মাগাটা যে কষ্ট করে ঢালাই করেছে আমার চালাই তুলিয়ে দেবে। উনি বাবরি শেষকালে পঞ্চায়েত আমার ঢালাই না। ও চলবে না। চলবে আমার বোনগুলো এরা রসিকতা করে, তোমার গায়ের মানুষ তাই তোমার সঙ্গে একটু রসিকতা করলো। রসিকতা করতে কি আমার রস মেজে দিচ্ছে না? সব ভালো, সবগুলোই ভালো। এই যে ঘটক মশাই। এই যে মশাই কোন গ্রামে বাড়ি, কি নাম? আমি পপো। অতটাই আর কি না করলেও হতো। কেন? ইয়ার কি যোগ্যতা জন্য ইয়ার কি
পাড়া গায়ে লোক বলে তো আর কি মারো মশাই এ আমি খোড়া আমার জ্ঞানী নেই নেই না বারে ভালো তো তা ঘটক সবই ভালো কিন্তু এই মেয়েটার পুঙ্গাই মাংস হয় না পছন্দ কোনটা? এইটাই পছন্দ কি বলছেন? পারবা তো কি ভুঁই রাইতে কি বড়ি দিতে কলাই বড়ি দিতে শালা জমি রাইতে বললে যাবে না আর এদিকে জ্যৈষ্ঠ মাসে লেগে দেওয়া 10 কাটা দিলেই 600 টাকা কি দেখাচ্ছেন? কি ভাই? কাপড় কাচতে তো মেয়ে ছেলের কাজ হ্যাঁ জিজ্ঞেস করছি পারি। হ্যাঁ তাহলে হবে হ্যাঁ তাহলে হবে তাহলে আমাকে পছন্দ হলো। শুনুন কি এতগুলো বোন থাকতে আমাকে পছন্দ হলো। হ্যাঁ এ পুঙ্গাই মাংস নাই এই আবার খাট্টু বড়া এ হইতো কিন্তু হইও হইল না ঠিক আছে আপনি যখন আমাকে পছন্দ করেছেন কিন্তু আমারও পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে নাকি? অবশ্যই তাহলে কি উল্টো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো অবশ্যই। আর একই কথা শুনুন ঘটক মশাই আমি কিন্তু যেমন তেমন ছেলেকে পছন্দ করি না। বলুন আপনার কেমন ছেলে পছন্দ তাহলে বলি হ্যাঁ বলুন এই যে ধরুন যেমন উনি বললেন তো কি বল এই যে ধরুন বললেন না এই যে ধরুন উফ, এই যে হ্যাঁ? আপনি কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে? আমি হ্যাঁ? আমি বেটা ছেলে বেটা ছেলে কথা বিশ- বুঝতে পারছেন না, বেটা ছেলে আপনি বিশ্বাস হচ্ছে না কি বিশ্বাস কি দেখাবেন? না না দেখাই বেটা ছেলে নাকি আধার কার্ড আধার 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 কার্ড সঙ্গে নিয়ে এসো। এ সব জায়গায় আধার লাগছে গরুর ওষুধ দিলে বলছে আধার লাগে এই যে ঘটক মশাই এ, আপনি আমার কথা বুঝতে পারছেন না, হ্যাঁ। ওই জন্যই বলছি আপনি কি ছেলে। না অরিজিনাল বেটা ছেলে আরে মশাই আপনি তো বেটা ছেলে পুরুষ মানুষ সেটা বুঝতে পারছি। সে আমি এখনো ডাঙাতেই মতি ডাঙাতে ঠিক আছে ঠিক আছে। যেমন বলে না হ্যাঁ। এই যে ধরুন অমুক এই যে ধরুন তমুক ও। কথার মাত্রা আচ্ছা 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 তার জন্যই বলেছি যে এই যে ধরুন হ্যাঁ বলুন ঠিক আছে আপনি শুনুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, আমি বলুন। বলছি হ্যাঁ, বলুন। যেমন আছে আমির খান আমজাদ খান কাদের খান আমির খান সালমান খান এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। কেমন ছেলে ওই তো আমির খান আমজাদ খান কাদের খান সালমান খান ওইসব খান খান ছেলে। আরে ওরা তো ফালতু আলতু খান কিরকম ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান কিরকম? এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান আচ্ছা তারপরে খৈনি খান তারপরে গুটকা খান তারপর? তারপরে তেরাঙ্গা খান তারপরে গাঁজা খান সিষ্টি খান চিতিয়ে যান ওরে বাবা রে এ দারুণ ছেলে তো। কোনোটা বাদ নাই ঠিক আছে ঘটক মশাই তবে ছেলে যদি একটু দেখতে হ্যান্ডসাম হয় না ছেলে তাহলে আমি বিয়ে করব। ছেলে দেখে নেবেন ওই ছেলে কই পুষ্পারাজ ঝাঁকিরিয়া নেই ছেলে দেখো বেটার বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না কলকাতার মেয়ে এক চান লাগিয়ে রাখি কেন বাড়ি গিয়ে সে ভেট্টুটি ছাড়া ওই ছোট মেয়ে পোষাই বেশ পোষাইছে না ভাই খুব পথে মুখ বড় মুখ বড়। তা ভাই পাত্র কোথায় আমি দেখি ছবিটা? ছেলেকে জানেন কে? ঠিক আছে আপনি ছবিটা দেখান। ছবি না ছেলে নিজে এসেছে সে কি বাইরে দাঁড় করে এসেছেন আপনি? ছেলেকে জানেন কে? হ্যাঁ? আমি দাদা আমি বুড়োকে আমি বিয়ে করবো না। এত বড় সাহস তোমার? কেন? ঘটক সে যাবার বাড়ি এসে বিয়ে করার ধান্দা করছো তুমি? বুড়ো বয়সে বিয়ের চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। কে বুড়ো তুমি আমার বয়স কত 80 বছর হয়ে গেছে বয়স। হয়েছিল কুটে এফিডেভিট করে 18 করিলি এই তোমার সঙ্গে বিয়ে দেবো, তোমার দিকে যাও তো। যা বলছি তোমার সঙ্গে বিয়ে দেবো না। শুনুন এমনি বিয়ে করবো না হ্যাঁ আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন হ্যাঁ 1 লাখ টাকা দেবো 1 লাখ টাকা হ্যাঁ। আমাকে টাকা দেখাচ্ছ? হ্যাঁ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মেরে দেবো, তা তোমার মতো বড়োর সঙ্গে বিয়ে দেবো না। তা আপনি পারেন না কেন? আমাদের ভারতবর্ষের একটা নিয়ম আছে কি নিয়ম? কেউ খেতে পাবে না আর মাল জলে ফেলে দেবে তা তো হবে না এই ভাই আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি যাবে কি? ধার ধরে বের করবো। 1 লাখ টাকা দিতাম আবার বল। ও করবে তুই কর তুই ক্লিক করো তুই পুঙ্গাই মাংস ধরে নাই বের করতে বাড়ি থেকে। দাদা হ্যাঁ
তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে? হ্যাঁ দিলাম। তুমি ভুল করলে দাদা। কেন? দেখো ওই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না, হ্যাঁ 1 লাখ টাকা দেবে। আর ওই 1 লাখ টাকা যদি তোমার থাকে তাহলে যে কোনো তুমি একটা কাজে লাগাতে পারতে। তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োটার সঙ্গে বিয়ে না গীতা, না তা হয় না। আমি জানি গ্রামের একটা ছেলের নাম হচ্ছে তার পরেশ। তুমি পরেশকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে দেবো, এই বুড়োর সঙ্গে নয়। আমি তোমাকে বলিনি দাদা, কারণ সে আমাকে ছেড়ে কবে চলে গেছে, চলে জানি গেছে না তার ঠিকানা কোথায়। তাই তো আমি বিয়ে করতে চাইছি। সে কি? তুমি আমি বিয়ে দিয়ে দাও বুড়োটার সঙ্গে দাদা। পরেশের ঠিকানা তুমি জানো না? না দাদা। বেশ, তোমার যখন পছন্দ তখন আমার আপত্তি করে লাভ নেই। এই লেগে নেই। ও ভাই ঘটক, ও ঘটক, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমি ঠিক হয়ে গেছি। কার সঙ্গে? ওই দিদিমার সঙ্গে। ওই দিদি আরে ওটা আমাদের দিদিমা হয়, তাই রসিকতা করেছে। তাছাড়া ওই বুড়ো মানুষকে বিয়ে করে লাভ কি তোমার? বুড়ি গেলে কি হবে? জ্যৈষ্ঠী মাসে ঘাস পাত খেয়ে হেঁটে হবে না? না, আমার এই বোনটা বিয়ে করার জন্য মত দিয়ে বিয়ে হবে। হ্যাঁ। লাগান, ধরুন টাকা দাও। লাগান বিয়ে। কত আছে? এই 1 লাখ। এই যে কে? টাকা কাকে দিলেন? তোমার দাদাকে। আমার দাদাকে বিয়ে করে নিয়ে আপনি চলে যান। কি হলো? আপনাকে বিয়ে করতে পারি দিদি? আপনাকে বিয়ে করে সারা রাত লাঠি খেলা করবো নাকি? না না, বিয়ে হবে, বিয়ে হবে। যে মালা আনতে গেছে, মালা। হ্যাঁ মালা আনতে গিয়েছিলাম, বিয়ে হবে। কিন্তু আমাদের বাড়িতে তো ধুতি পাঞ্জাবি নেই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিয়ে কি করে হবে? আমি পাঞ্জাবি এনেছি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি করে দিন। হ্যালো, অসভ্য মেয়ে করেছে কি রে? পাঞ্জাবি চাইছি, সায়া দিয়ে দিয়ে এ হাঁসের মাল মহিষের বোঙায় ভরি দিয়ে। এই ভাই, এসব কি বলেছো? ওই আপনাদের বড় বাজার আচ্ছা জায়গা বড় বাবু। কেন? বললাম একটা পাঞ্জাবি দেন। হ্যাঁ বলে 600 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ। আমরা অত নাই, 150 টাকা আছে। আচ্ছা, বলছি তাও হবে। দিয়ে নিচ্ছে কার পাঞ্জাবি দিয়ে দিয়ে। ওই 150 টাকার মাল তোমাকে দিয়ে দিয়েছে। ও ঠিক আছে, ও লাগবে না পাঞ্জাবি, এমনি হবে না। রাপুরা চল পরি বিয়ে হবে। মালাটা পরিয়ে দাও। লাও। এই, আমাকে নয়, তবে আমার দিদির গলায় পরিয়ে দাও। আমার কত বলতে হবে না। কেন? বাবরে, এর আগে আমি কত বিয়ে হ্যাঁ? কত বিয়ে? কত বিয়ে? দেখেছি দেখেছি, করেছি বললে আর হবে না। ঠিক আছে, মালা বদল হবে এবারে। এ বিয়ে হইল না রে। এ মালা গলায় বাদ দিয়ে তলাই দিয়ে দিয়েছে। আপনি দারুণ মানুষ তো। বাবার কাছে হ্যাঁ? বিয়ে করো নাই নাকি? দিতে গেলে হাত উপর দিয়ে তুলে দিচ্ছে। আমাকে বলতে হবে না, আমি মালা চোখ বুঝে দিয়ে দেবো। তাই নাকি? দেখি। শালা বকন কিনতে সে এই যে কিনে বসে থাকলাম। এ শালা এই যে পোঙাই ঝেঁজে মেজে দেবে তো। বলছে চোখ বুঝে মালা দিতে পারবো। আমি দিচ্ছি। মেয়েগুলো একটু উল্লু দাও কেন, তো হিংসা কিসে? ওরে কালো মাসি কেমন হাসছে দেখো। বাবা খাবার বলে হারি প্যাট মা তোমার। আশীর্বাদ করি, আশীর্বাদ করি বুধ বুধ পেরুইতে যেন 4টে বাচ্চা। সবে বিয়ে হলো, 4টে বাচ্চা হবে। যাক ভাই, বিয়ে তো হয়ে গেল। তাহলে আজ থেকে তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। তা ভগ্নিপতি, তুমি তো বাড়ি যাবে। তোমার বাড়িতে কে কাজ আমাদের জানাই হলো না। এই যা, আমি আর আমার বউ। হ্যাঁ, তুই বিয়ে করেছো? এটা আমার এর বিয়ে কোনো বউ হচ্ছে না। ও এইটা। হ্যাঁ এইটা তো, সেইটা কত বলবো নাকি? এইটা বল, সেইটা কত বলবো নাকি? তাহলে বাড়িতে কেউ নেই তো? আগে না, তা বাড়ি যাবার আগে বলো ভগ্নিপতি, তুমি কি খাবে? আগে কি খাবে বলো। এখানে কলকাতায় এসেছো, কিছু ভালো জিনিস খাও। কলকাতার মাল কিছু খাও। হ্যাঁ, আমি তোমাকে 1 গ্লাস জুস খাওয়াবো। অত চুষতে পারবো না। জুস তো বলিনি, তবে? জুস মানে ফলের রস। কি বল? আঙ্গুর, আপেল, বেদানা, ভ্যারাইটিস ফল দিয়ে জুস তৈরি করে তোমার খাও।
ভালো রস নাই? এর থেকে ভালো রস কি? তালের রস হবে না? ওই দেখেন ওই মাগাটা বলছে। কি বলছে? ওই যে তারি না দিলে মারুর পোঙাই বাড়ি। এটা কলকাতায়, এখানে তাড়ি পাওয়া যায় না। ও এই যে বিয়ে হলো, মাগাদা ভোজের আয়োজন করেছে। জানি ভোজ খেয়ে তারপর যাবে। কেমন? আমি ভালো জিনিস খাওয়া, তোমাকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি বিরিয়ানি খাবেন? বিড়ি নাই, বিড়ি পাওয়া যায় না এখানে। বিরিয়ানি। ও ঠিক আছে। আমার দাদা বিড়ি খায় না। জানি কি না। ও যাইবো এ আমার নতুন বিয়ে হলো একটা মিষ্টি মুখ করো এর কলকাতা রসগোল্লা এরা কলকাতার রসগোল্লা। হ্যাঁ বলহারি রসগোল্লা নেই। ও যাইবো এ বিয়ের একটা গান শোনাও। আমার আচিরে পাঁচিরে তাই নাকি? কে লাইট মারে। বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কি বলছো? বউ আছে ঘরে? তা তো দুদি আমার বউ হয়েছে না মাসি হয়েছে? না না, বউ হচ্ছে, বউ হচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে। আচিলে পাচিলে কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার আচিলে পাচিলে কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে পুজুপুনি বাজারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে কাপড় কিনিতে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে চুড়ি বানাতে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে আংটি বানাতে। এটা কি হচ্ছে? কি আছে? কি আছে এটা? প্লেটে রেখে দিয়েছি। প্লেট প্লেট প্লেট। তোর তো পেলে কি? দাঁড়া, প্লেটটা তোর খুব ভালো। ওই আমার স্বামী গেছে আংটি বানাইতে, ওই আমার স্বামী নাই ঘরে। শালা বড়টা পালিয়ে গিয়ে ছোটটা ধরা পড়ে গিয়েছে। কাকে নিয়ে যাওয়ার কথা, কাকে নিয়ে যাচ্ছ? ও যাইবো চলে যাচ্ছ? হ্যাঁ, ও যাইবো চলে যাচ্ছ? ও যাইবো কি হচ্ছে? কাঁদছে। কাঁদছো? জল খাই তোমার চোখে? চেষ্টা করছি, বেরোইছে না রে। ও যাবে চলে যাচ্ছ? চলো রে ডোলি উঠাও কাহা পিয়া মিलन की रुठियाई हो 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 हो। চলি রে শালিরা হ্যাঁ হুক্কা হুয়া হুপাই কাকি হুক্কা হুয়া। হুপাই কান্না বেরোচ্ছে শিয়ালের মতো। চলি রে শালিরা হ্যাঁ যাস আমার বাড়ি, তবে তো গেলে যত্ন করে দেবো ছানার বাড়ি। হো হো এই লে লে ঘোরা ঘোরা ঘোরালে। কোথায় যাবে তো? বাপের বেটা যাই চাপিছি দেখ। এই বাপের বেটা লজ্জা লাগছে না? কেন, কেন, একটা কেন? বউ মানুষের কোলে চেপে চো। হ্যাঁ। এই বেটা ছেলের সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোন না, কে? একটা মেয়ে ছেলের কোলে চেপে চো। হ্যাঁ। বেটা ছেলে মুখ করে রাখো কি হয়েছে? কি হয়েছে? একবারে হুনুর পদের মতন হয়ে গেছে। তাই
এত কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপে চেপে মেয়েগুলো দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে রে, দেখছি আমি বাড়ি গিয়ে মেশোকে কোলে লোবো বলে হাসছে। না মনে কারা পাড়া চিয়ানে টুক করে কোলে চেপে পড়েছে। এই কারণে না তোমাকে ভালো লাগে না। তোমাকে এই কারণে ভালো লাগে না, এই কারণে ছেলেকে আমার কাছে রাখিনি গো, দূরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ছেলে লেখাপড়া শিখবে, ছেলের বিয়ে দিয়ে দেবো এবার। কার বিয়ে? ছেলের। ছেলের বিয়ে? হ্যাঁ। নাকি ঘর নাই দুয়ার নাই, ছেলের বিয়ে? ও মা এই ঘর থাকবে নাকি? তবে পাকা বাড়ি করব, পাকা পায়খানা করব। পাকা পায়খানা? হ্যাঁ মেয়ের বাবারা বলবে আমার মেয়েটাকে লাভ, মেয়েটাকে লাভ। একটা পাকা পায়খানা খরচা কত? 30,000 হবে। 30,000? হ্যাঁ ফালতু 30,000 টাকা খরচা করবি? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে আয়, দিয়ে দিয়ে ওকে হেগিয়ে দিবি, রাস্তায় ভেজে দিবি। লোকে মনে করে যে ঘুমনি ফেলে দেবো, নিয়ে পালিয়ে যাবে। বাড়িও পরিষ্কার, পয়সাও কম খরচা। এ মাকে হিসেব নাই, হিসাব নাই। না আপনি ক্যারি প্যাকেটে যখন খুলে দেখবে এটা ঘুগনি নাই পায়খানা, এসে আমাদেরকে কেমন বসাবে? তা বটে, তোর যা পায়খানার গন্ধ। ও তো আমার পায়খানা গন্ধ, তোমার ফুলের সেন নাকি? এত টাকা পাবো কোথায়? গায়ের লোকের কাছে ধার করবো। ধার করবে তার বিয়ে? হ্যাঁ। এত টাকা ধার দেবে কে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল? আমাদের গায়ের ছোট মোড়ল। ওই শালার কথা বলিস না। কেন? 5 টাকা দিয়ে এই যে 3 মাস হলো। হ্যাঁ পেলে আমাকে পড়লে বেঁধে ওল ছাড়া করবি। আরে এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক, শোনো ওর কাছে মানুষ যা চাই তাই পায়। কোনো মানুষ যদি খেতে না পায় 500 টাকা এমনি দান করে দেয়, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে? হ্যাঁ এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক। চাই হ্যাঁ কি বলি গা ছেড়মারাল, ভদ্র বলতে হবে, সম্মানী লোক। ভদ্র ভাবে। হ্যাঁ 50,000 ধার দিতে হবে, নইলে কানে চড়িয়ে দেবো। একে ধার দেবে না মনে তোমার ঘাড়ে ধরে বার করে দেবে। তার কানে চড়িয়ে দিলে তাকে ধার দেবে? শোনো ওরম করে বললে হবে না, ভদ্র মানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই মনে করো এখন তুমি ছোট মোড়ল, আমি? হ্যাঁ আর আমি মনে করো ছেলের বাবা। ছেলের বাবা? হ্যাঁ দিয়ে আমি তোমাকে বাইরে থেকে কেমন করে ডাকছি, তুমি ভেতর থেকে সারাটা দিবে ভদ্রভাবে। শিক্ষিত মানুষ। আমার মতো ভদ্রলোক এলাকায় আছে কারে? ভালো করে বসো। এই যে বাবু আপনি বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি, না থাকতেও লাউটু বলছে কবাডি খেলতে আছে। কবাডি খেলবে নাকি? ভদ্র কথা বলে আমার বাড়ি আমি থাকতে পারি আর বলে কেউ? এই যে বাবু আপনি বাড়িতে আছেন? একটা ছুরি আমার দ্বারা হবে না রে। অন্য কাজ করতে পারো না গো, না আপনাকে শিখি পাচ্ছি না, তোমার দ্বারা হবে না। তুমি যেমন ছেলের বাবা আছো ছেলের বাবা থাকো। আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কি করে সারাটা দিতে হয়। আমি যে বাবা ডাকলাম সে বাবা ডাকবে, ঠিক আছে? হ্যাঁ ভালো করে বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বাড়িতে। আমি বিড়ি খাইনি। ছোট মোড়ল, ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ এরকম করে বিড়ি খাবে বাবারে, এরকম করে ঝাড়বে। না এ টান তো পুরনো টান মনে হয়েছে। দেখাচ্ছি একদিনে তো এত সোজ টান হবে না, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে। এ মাকে তো পুষ্পুস করে মেজে তাই মনে হয়। অজ্ঞ এরা পুক টানবে যে। দেখানো হচ্ছে সংস্থানটা টেনে নেওয়া হয়েছে না, বাইরে থেকে ধুমো দেখা যায় যা বিড়ি খায় ওই ডাকবে। বলে ও ছোট মোড়ল বাবু বাড়িতে আছেন? আরে কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? কেমন আছিস? এটা কিরম হইল? সাব্বাস দিল। সবাই দিলি না পুরনো রাগ ছিল দিলি লিলি? কালো মাসি তুমি হয়েছো না, তুমি আবার মেশোকে গিয়ে বসাইতে লাগো না, তাইলে আমার ভাত উঠে যাবে। গ্রামে সব থেকে বড় লোক মানুষ তো গ্যাবেটি আছে।
আছে। হ্যাঁ, রাগী মানুষ সবাই গিয়ে বলে কাকু কেমন আছেন, দাদু কেমন আছে, একবার সারা দেবে না, বাইরে বেরোবে দিয়ে বলে বেটা কষে কানে ধরবে, বলে সাবাস বেটা সাবাস সাবাস সাবাস। অত তো খাইতে হবে না, ভালো খাকি আমার কানে ধরে চড়িয়ে দিচ্ছে দিয়ে আবার নাম কইছে করবে সেইটা দেখাচ্ছি। চরম সত্যি হয়নি আমার। শোনো গিয়ে যেন টাকার কথা বললো না, সঙ্গে সঙ্গে টাকার কথা বললো আবার রেগে পক পক হয়ে যাবে। দিয়ে গিয়ে এ কথা সে কথা এ কথা সে কথা ফাঁকে টাকার কথা গিয়ে বলো ছোট মোড়ল তোমার বাড়ি এলাম ফাঁকে টাকা। না মনে ছোট মোড়ল মায়ের এত বড় ফাঁক আছে সেখান থেকে টাকা দেবে? তুই তো বলি ফাঁকে টাকা। আমি কথার ফাঁকে বলছি। বলবো ছোট মোড়ল তোমার শরীর কেমন আছে? ফাঁকে টাকা। শরীরে ফাঁক আছে নাকি ওখান থেকে টাকা দেবে? চললাম কথার ফাঁকে চললাম। হ্যাঁ কাঞ্চো কাঞ্চো আরে চোখে জল কই? চেষ্টা করছি বেরোচ্ছে না দেখি। তোর মানে কাঁদার দরকার কি? ও আমার বউ থাকলে দেখো, আমার বউ কা থাকবে দেখো। বাবরে ও আচ্ছা যে তোকে থাকতে হবে না, তুই গান শুনছি, তোর বউকে কে দেখছে দেখ। ওই যে আমরা আছি গো। ওরা বলো না তো, ওরা বলো না, তুমি না থাকলে ওরা প্রতিদিন আসে। বাবারে এসে বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হ্যাঁ বলে তো। বলে আরে সম্পর্ক জ্ঞান রে, হারামজাদা হাঁসের মাল মোষের বোঙাই লাগিয়ে দিচ্ছে তো। খবরদার বাড়ি থেকে বেরিও না। আমি চললাম। যাও যাও গো। আচ্ছা হ্যালো না কাজে যাও। চললাম। চলে যাচ্ছে, ওই চলে গেল গো। যাক অনেক কষ্ট করে পাঠিয়েছি বাবা রে, কোনো কাজ করে না, খাবে আর সববে না। আমি কাজকে টাকা আনতে পাঠিয়েছি, দেখবো টাকা আনতে পারে নাকি। টাকা যদি না নিয়ে আসতে পারে ওই 12 বছর ঝাঁটা গলে তোলা আছে, ওই ঝাঁটাকে পারবো না আমরা। চুপ! হারামজাদা ছোট লোকের দল সব। যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসল তো দিবি না, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাতেও তো হয়। কতজনের নাম করব? এই তো এই দেখেন দেখেন, 1 নম্বরে জগা টাকা নিয়ে গেল ফেরত দিলে না। এই দেখেন এই তো এই দেখেন 2 নম্বরে অধীর টাকা নিয়ে গেল, আজ পর্যন্ত ফেরত দিলে না, হারামজাদা দেখাও করে না। আজ 5 টাকা নিয়ে গেছে 3 মাস হলো গো। ওই ছোট লোককে যদি আমি একবার পাই পেটে দেবো। বাপের জমি বিচে টাকা গো। টাকা গুনছে না কি রে? এখন চরম চরম আওয়াজ হয়েছে, এ কথা সে কথা, ফাঁকে টাকা। বলে ও ছোট মোড়ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনে লিখকে বটে। বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। এ টাকা গেল রে। হারামজাদা আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে। বলছে আমি রে তোর বাবা। আগে জেনে নিলি হারামজাদা টাকা নিতে এসেছে না দিতে। যদি বলে নিতে দরজা খোলা হবে না, আর যদি বলে ফেরত দিতে হারামজাদাকে ডেকে বাড়িতে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? না তোর বাপের কাছে শুনতে। আমি সুদখোর মানুষ দেখতে পারি। ও দিতে দিতে টাকা দিতে নয়, তোর মুখে মুতে দিতে। জয় বাবা জয় বাবা, অনেকদিন পর আমার সুদের টাকা বাড়ি এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুঁজে দাঁড়া। দরজাও খুলে আমার পাও ঢুকেছে রে। ও ছোট মোড়ল, এটা কিরকম হইলো? কিরকম হইলো? হারামজাদা আমি দরজা খুলেছি, আমি বয়স্ক মানুষ, আমার ভুঁড়িতে লাথি দিলে। যা তুমি বয়স্ক মানুষ, বল তোমার গায়ে পা ঠেকে গেল, বল।
হারামজাদা এটা কিরম হইল? কিরকম? তোমাকে বয়স্ক মানুষ বলে প্রণাম করলে, না লেথি আমার টাক মাথাটা ফাটিয়ে দিলি? ওরে মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে বলি আরে বেটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা দাদু তোমার নাই টাকে চুল টাকে চুল হারামজাদা এই আমার টাকে চুল দেখতে হবে না, তবে তুই শাশুড়ি নাকে চুল দেখা। ছোট মুরল এ কথা সে কথা ফাঁকে টাকা। ছোট মুরল পরেশে মা পাঠিয়ে দিলে। পরেশে মা পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে পরেশের মা। পরেশে মায়ের দারুণ ফিট আছে তো বাবু। এই 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 পরেশের মা কি বলছে? তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। এই পরেশের বিয়ে দেবে আর কি। পরেশের বিয়ে। ওরে বাবারে বাবারে হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। এই এই বুড়ো ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে ভাষাটা কি বলছো? হারামজাদা হ্যাঁ কি ভাষা কি বলছো? ওই জন্যই বললে লোকে যে ছোট লোক হাড়ি বাগদিরা মূর্খ হয়। কেন কেন? ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে ধর পেরিয়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে যে হাগো এটা কাঁদে পাড়া ছেলে, তখন বল না এটা আমাদের পাড়া ছেলে। ওই জন্য বলছি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার? তা তোমার বউ তো আমাদের পাড়া। তা সে আমারও বউ নাকি? তোমার বেলায় হবে আমার বেলায় হবে না। ও বড় লোক জি। এই তাই পরেশে মা বলছো থাক তোকে আর কষ্ট করে বলতে হবে না। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মুড়ল, ওকে বিয়ের নিমন্ত্রণটাকে করেছে তাই না? চলি হ্যাঁ চরম বুঝেছে শালা। না পরেশে মা বলছো থাক কি আমাকে বলতে দেবে না রে? এইবারে বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বয়স্ক মানুষ, বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো তাই না? জানি জানি খাসি জানি। কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। তা তুমি শুয়োর? কি বলছিস? তুমি শুয়োর কি বলছিস? খাবা নাকি? না না খাসি। ও শুয়োর খাবে না। এ শুয়োর খাবে না। না পরেশে মা বললো আর বলতে হবে না। এইবারে ঠিক বুঝেছি। পরেশের মা বলেছে ছোট মুড়ল বিয়েতে মিষ্টি ক ঘন্টা খেতে পারবে যে নিয়ে এসো। চরম বুঝেছো। বলেছে মুখ দিয়ে না পাইলে পুন দিয়ে ভরে দেবো। শুয়োরের বাচ্চা। জানি জানি জানি। না পরেশে মা বললো পরেশের মা বললো 1050 1050 বস্তা আলু তোমার হবে নাকি? হারামজাদা মনে হচ্ছে ওর বাপের হয়েছে। আমার আলু হইলে তো তোর কি যায় আসে? না পরেশে মা বললো পরেশের মা বললো এ কথা সে কথা ফাঁকে টাকা। পরেশে মা বললো 1050 1050 টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাগদা হয়ে পুজি শালা পাগদা হয়ে গেল রে। হারামজাদা আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো টাকা দেবো। সত্যি? হ্যাঁ সত্যি? ওই বাবা মহাদেবের কাছ থেকে জোড়হাত করে দাঁড়া আমি টাকা বের করছি। বাবা বাবা তোমাকে 2 কলকে কাঁচা দেবো বাবা। বাবা লে টাকা ধরে। হারামজাদা এইটা কিরকম বেরো। এইটা কিরকম হইলো? এই মনে নাই আজ 3 মাস হলে 5 টাকা লেগেছে ফেরত দিয়েছিস। 5 টাকা ফেরত দিয়েছিস? হ্যাঁ 3 মাস হলে 5 টাকা লেগেছে ফেরত দিয়েছিস। তুমি একটা ছোট লোক বটো। একা ছোট লোক আমার লিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে। হারামজাদা আমার খাতায় লেখা আছে আমার মনে থাকবে না? তা তুমি চাবা নাকি? তুই বাবু তো চাবো না। আমি দিয়ে দেবো চাবা কেন? হারামজাদা। চাবি নিবি চাবি না। এই আমি বাবু তো চাবো না। চাবি নাকি? বেরো। হারামজাদা এক ছোট লোকের টাকা দেবো না। আই বাড়ি সব টাকা ব্যাংকে ভরে দেবো। বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আর বলবো না।
আমার নাম মনে বলবো না, বললে ছেড়ে দেবো নাকি? তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আমি বলবো না, যতই হোক তোর বাবা আমার সম্বন্ধীর মতো। তোমরা হেসছো না, নাম মনে সম্পর্ক জ্ঞান নেই। আরে হ্যাঁ 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 করে হাসছো, মজা লাগছে। হ্যাঁ শোনো, আমার বাবা তোমার সম্বন্ধে হয়। কে হয়? আমার বাবা তোমার শ্বশুর বাবা। ও, শ্বশুর বাবা। শ্বশুর লাই লালু বাচ্চু। এ তোর বাবা? হ্যাঁ আমার বাবা। তোর বাবা একদিন আমাদের বাড়ি এলো। হ্যাঁ এলো। আমি যত্ন করে খাওয়াইলাম রে। কি খাওয়ালো আমার বাবাকে? বাপরে, মিষ্টি মাছ, হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস। না মানে পোল্ট্রি না, তবে? বলো 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়ালাম। খাওয়াইলাম। হ্যাঁ। যে আমাকে বলে বাবা জামাই আমাদের বাড়ি যাইও, হ্যাঁ তোমাকে 5টা কেজি খাওয়াবো। দেখো তুমি জামাই হইয়ে শ্বশুরকে পোল্ট্রি খাওয়াচ্ছে কারা পারা চেহারা নিয়ে, আর আমার বাবা দেখো জামাইকে 5টা কেটে খাওয়াচ্ছে। ক্ষমতাটা দেখো আমার বাবা। বাপরে, তোদের বাড়ি হ্যাঁ 2 কেজি মিষ্টি দিয়ে গেলাম। হ্যাঁ। 3 দিন তোদের বাড়িতে ছিলাম। আমি জানি তো আমার বাবা বড় পাটা কেটেছে, 3 দিন ধরে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। খেয়ে যাচ্ছে 3 দিন থাকলাম। হ্যাঁ। কিন্তু তোর বাবা 5টা কাটলো না। কি তোর বাবা 5টা কাটলো না। এই, তুমি আমার বাবাকে পাঁটা বলছো? কই বললাম? না মনে কাণ্ড দেখো, আমার বাবাকে পাঁটা বলছো না? কই? এই তো বললে। কই বললাম? তোর বাবা পাঁটা কাটলো না, না মনে ওরকম করে বলা দরকার কি? বললেই তো হয় তোর বাবা পাঁটা কাটেনি, তা বলছে না, বলছে তোর বাবা পাঁটা কাটলো না। মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, 5টাটা কাটলো তো গ্যাপটা বলতো না, এই কাটতে নাই বলি গ্যাপটা বলি কি? তাই শোনো, আমার বাবা মায়ের নিয়ে কিছু বলবে না। কেন, কেন? তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল গো। কোনো সুখ নাই গো, খেয়ে সুখ না শুয়ে সুখ না বসে সুখ। এ, তোর বাবার ভাগ্য ভালো বলে এই ছেলে পেয়েছে। ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো। না মানে মাথায় টাক পড়ে গেছে দেবের মতো। কার মাথায় টাক পড়েছে? তোমার মাথায়। মাথায় বোম পড়েছিল। তো বউ পড়েছে মরনি? এ কি বলছে? আমি হ্যাঁ? এ কি বলছে? আমি শিলামপুরের ডন। হ্যাঁ তুমি ডন? হ্যাঁ। আচ্ছা কি ডনের কাজ করলে শুনি? এই শিলামপুরে হ্যাঁ। একদিন মার লেগে গেল। হ্যাঁ পাটি পাটি। পাটি পাটি? হ্যাঁ, কি পাটিতে মারলে ওই গেল? তৃণমূলা ছিপের। না মানে মুখ দিয়ে ভাষাটা ঠিক ভাবে বেরোচ্ছে না। বলো তৃণমূলা সিপিএম? হ্যাঁ, মার লেগে গেছে। হ্যাঁ। দেখছি সিপিএম পার্টি বোমলি বেরিয়ে পড়েছে। হ্যাঁ। আমরা ভাই মারামারি করি না, গায়ে অশান্তি করার দরকার নেই। তোরা আচ্ছা। পার্টি করছি, ওরাও করছে। তো পাটি পাটি মার লেগেছে, না মনে ফাঁকে ঢোকার দরকার কি? ফুটতে যাবে জি? আমি গায়ে ডন, আমাকে চেনেই না। পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই। তাই নাকি? আমার স্বামী ডন আছে, কি ডনের কাজ করলে? গিয়ে দেখছি স্যার সিপিএমরা বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। এই, দেখছি বোম ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ। আমি তখন মাথা বেঁচে দিয়েছি। যা গায়ে লোক বেঁচে গেল, আমার মাথাতে দুম করে ফুটে গেল। ওরা পালিয়ে গেল। হ্যাঁ। দেখি হ্যাঁ তৃণমূল পার্টি বেরিয়ে পড়েছে। তখন তুমি কোথায়? মাগাটা একবার লোকজন নিয়ে চলে আসছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার বেগুন পোড়া হয়ে যাবে। বাজে আমাদের অশান্তি গায়ে কে শান্ত গায়ে কে অশান্তি করছে রে। হ্যাঁ। হ্যাঁ, আমরা মাগাটা ওরা চলে গেছে, তুমি যাবার পার্টি আমি। আচ্ছা ওরাও বোম ছুড়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। এই যা। একবারে গিয়ে মাথা বেঁচে দিই। হ্যাঁ একবারে ধরাম। আচ্ছা একবারে পানা গো শ্রীরামপুর কেঁপে গেল। হ্যাঁ গো, আগের বোমটা আওয়াজ হলো না, পরের বোমটা এত আওয়াজ হলো কেন? আগে বোমটা সিপিএম এর বোম। হ্যাঁ। ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজ হবে। একবারে কুতুম তো মাথা উতুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না। পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই। না মানে ঝুঁকেঙ্গা নাতে মাথা চুল কাটা কোথায় গেল? চুলকুট আছে কোথায়? নিচেতে। নিচে তো মানে? নিচে তো মানে? মাটিতে। এই ওলা উঠো, সেইটাই বলো। হ্যাঁ সেইটাই বলো যে মাথা চুল ঝরে নিচে পড়ে গেছে, বলছে আছে। না না, নিচে তো পারবে না, তো মাথায় উড়িয়ে বেরাবে নাকি? তো অত কায়দা করে বলা দরকার কি আছে নিচেতে? বলো যে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেছে, তাই তো বলছি। শোনো, তোমার কাছে আমার থাকতে মনে হয় না। আমার মতন মেয়ে বলে তোমার সাথে সংসার করছে। কে? ওলা উঠো, মুখে ছিঁড়ি দেখো। আমি মুখে ছিড়ি। ওলা উঠো, মুখ দেখো। মুখে দেখলে ভাবতে চাই না। আমার মুখে গন্ধ হচ্ছে নাকি? হবে না তো কি? মাতালের মুখে গন্ধ উঠবে না তো কি? মাতালের বংশ গো।
জীবনে মদ খাই না। মদ খাও না? হ্যাঁ, যা খাই সৃষ্টি সৃষ্টি। বাবা জেডি খাই, জেডি। এই জেডিটা মদ হচ্ছে না। জেডি কথা মানে জানিস? কি? যে মানে জমা, ডি মানে দূর। যে খাবে জমে দূরে চলে গেল। তা তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ না? আমি মদ খাই, তুই কে বললি রে? এই বউগুলো বলছিল, হ্যাঁ? এই পাড়া মেয়ে ছেলেগুলো। মাকাদার বউ বললো নাকি? বাবা ও এসে বলছে দেখো গা, ওই দেখো ঠাকুর তলায় আমরা ঠাকুর দেখতে যাব, পুজো দেবো, নামুনের মদ খেয়ে একবার ল্যাংট হয়ে পড়ে আছে। বলছে চিত হয়ে পড়ে আছে গো, একবার উপর হয়ে পড়ে থাকলেও হয়, লুঙ্গি নাই আবার চিত হয়ে পড়ে আছে। এই শিলামপুরের মেয়েগুলো বললো? হ্যাঁ, সব মেয়ে কথা বললো। মেয়েগুলো কেমন অভদ্র বোধ। কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে আসি তখন সাইয়াটা খুললে টাকাটা দিয়ে মেয়েগুলো যদি তোমাকে সায়া খুলে ঢাকা দেবে, ওদের নিচে উদাম হয়ে যাবে না? না না, মাকাদার বউ দেওয়া উচিত ছিল। কেন? না না, মাকাদা লোকের উপকার করছে, ও বাড়ি কাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ও দিচ্ছে, তা ওর বউ এই উপকারটা করতে পারবে না। আম্মাকে তো লক্ষ্মী ভান্ডারটা করে দিয়েছে। কি? তোর যেটা আমাকে দিয়ে না পোষায়, হ্যাঁ। তো কেটে পর না মানে কবে কেটে পড়তাম, কি তাই বুড়া হারে তোমাকে রান্না করে খাওয়াবে কি? ওই জন্য যাচ্ছি। মাকাদা দুটো লান্নি ঘুর ঘুর করছে আমাকে বিয়ে করে। তাই নাকি? শুধু বলছে বাবারে চেহারা কি কেটে পর। তাই ওরে রাস্তা দিয়ে গেলে এখনো কত মেয়ে মিস কল মারছে। না মনে চেহারা দেখো, না মনে কত কালো দেখো, আবার না কালো আবার তোমাকে কে মিস কল মারছে গো? শোনো, তোমাকে যদি এই বুড়ো বয়সে মেয়ে ছেলেরা মিস কল মারে, তা আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ছোড়াগুলো আমাকে ছেড়ে দেবে? বাবা রে, কত আদর করে ডাকে। ও বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমার তাকে খুব লজ্জা লাগে। আমি লাগাও লাগাও লাগাও, আমার পেঁয়াজে ভুঁই সারা আছে, তুমি বিছনে বসিয়ে দাও। তোকে লেবে কারে? কত ছড়াতে নেবে? তোকে কেউ নেবে না। কেন? তোকে লেবে কা? তোর আমি কাজ সাইডে দিয়েছি। এই কি কাজ ছেড়ে দিয়েছ আমার? কে কখন কাজ সারে কে বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই যে নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে। এখন নেতারা কাজ সারছে, পাবলিকে বুঝতে পারবে না? এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ, বর্ধমানে এসেছিল, কাজ সেরে ফেলল। এখন মমতা ব্যানার্জি কাজ সেরে ফেলে লোক বুঝতে পারলো না? মমতা ব্যানার্জি হাওয়ায় চটি পরে। হ্যাঁ পরে। ব্যস্ত মানুষ, হ্যাঁ। কবে চটি কিনেছে তার মনেই নাই। আচ্ছা। আর মমতা ব্যানার্জি দেখবে স্টেজে ভাষণ নাই, হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে দেবে, একবার এইদিক একবার হ্যাঁ, এদিক ওদিক করতে করতে চটির ফিরতে খুলি। যা মুখ্যমন্ত্রী চটির ফিরতে খুলে গিয়ে মান সম্মানের ব্যাপার। এবার ভাষণও দিতে হবে, চটির ফিরতেটাও লাগাইতে হবে। বলছে ভাই সাহেব, আমার এই পশ্চিম বাংলা, আমি মমতা ব্যানার্জি, আমি বলছি আপনারা তৃণমূলকে ভোট দেন। আমার এই মা মাটি মানুষের সরকার, এই মাটি হচ্ছে খাঁটি। এটা কি হলো? খাঁটি বলতে গিয়ে ঘাটিতে লাগিয়ে দিয়েছে। ও চটি ফিতেটা খুলে গেছিল, লাগিয়ে নিল। তার পাবলিক বুঝতে পারলো না, বুঝতে পারলো না। কাজ সেরে ফেললো। হ্যাঁ নরেন্দ্র সিং মোদি হ্যাঁ, সে পাকা পাকা দাঁড়িয়েছে। ওখানে দাড়ি তো কোন হয়ে গিয়েছে। ছি, কেন ওর বউ বেঁচে দিতে পারে না? বউ নাই তো, দাড়ির অত্যাচারে পালিয়ে এসছে। আচ্ছা। এখন এবার ভাষণ দিতে দিতে এখন উকুনে কামড়াইতে লেগেছে। এবার ভাষণও দিতে হবে, উকুনটাকেও মারতে হবে। হ্যাঁ বলছে ভাইও, মেরা গাঁও মেরা দেশ। না মনে মুখ খারাপ করছো, মেয়ে ছেলে আছে। এ মাকে আবার হিন্দি বোঝে না, বলছে আমার গ্রাম আমার দেশ। ও তাই বলো? ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদি বলছি, আপনারা বিজেপিকে ভোট দেন। আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। এই কি করছো না? ওই যে দাড়ির কুটকুটি মেরে ফেললে। আচ্ছা। আরে 500,000 টাকা নোট বাতিল করে সবার কুটকুটি মেরে দিয়েছে। তাই নাকি? ঠিক বলেছো। লালু প্রসাদ যাদব, সে বিহারি, ও এখন খৈনি খায়। হ্যাঁ হ্যাঁ, ভাষণ দিতে দিতে খৈনি খেতে মন হয়েছে। আচ্ছা। এবার ভাষণও দিতে হবে, খৈনিটাও খাইতে হবে। হ্যাঁ বলছে ভাইও, मेरा नाम लालू है, যতদিন আলু रहेगा ততদিন লালু रहेगा, এ আলু नहीं रहेगा তো লালু नहीं रहेगा। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। ওটা কি করলে? খৈনি ডিব্বাটা বার করে ফেলছি। আচ্ছা। বন্ধুগণ, আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। ওটা কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকিয়ে গেল। এবার তো চুনটা খুঁচিয়ে বার করতে হবে। হ্যাঁ আলু খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। এটা কি করছো? ওই যে চুন খুঁচিয়ে বার করে ফেলছি। বলা ও
খোঁচানো হচ্ছে। এইবার তো খৈনিতে ডলতে হবে। হ্যাঁ না ডললে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে, আপনাদের মতো গরিব মানুষ দিকে ওইসব বড় লোকের দল ডলিয়ে পিছিয়ে মেরে ফেলছে। কি করছো? ওটা কি করছো? বলা হচ্ছে, ডলাও হচ্ছে। আচ্ছা এবার তো চুনটা ঝাড়তে হবে। হ্যাঁ না ঝাড়লে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না। ওটা কি করছো? চুন উড়ে পালিয়ে গেল। আচ্ছা এবার তো মালটা মুখে ভরতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমি লালু প্রসাদ যাদব বলছি, আপনারা আমাকে ভোট দেন। আমি কথা দিচ্ছি, যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে তাদের প্রত্যেকে মুখে ভাত ভরে দেবো। ওটা কি করলে? মন ভরা হয়ে গেল। আচ্ছা যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। থু থু। এটা কি করলে? চুন বেশি হয়ে গেল, থু করে ফেলে দিই। তাহলে পাবলিক বুঝতে পারলি না ফাঁকে কাজ সেরে ফেলি। হ্যাঁ আর তোর কখন কাজ সেরেছি বলতে কিনি? কখন? তোর যখন শীতেই সিন্দুর ভই দিচ্ছি তোর কাজ সেরে দিই। তুই আবার বেকার। আমাকে কাউকে নেওয়ার দরকার নাই। আমার একটা ছেলে আছে, তাকে বুকে নিয়ে আমার জীবন কেটে যাবে। তুমি কি করবে দেখো। ছেলে হ্যাঁ 3 মাস পরই ছেলে হয়ে গেল। বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। এই শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তবে যে আমাদের 90 দিনের ফল। কি বলছো? এই 3 মাস পরে নয়, তবে? বিয়ে 3 বছর পরে একটা ছেলে হলো। হ্যাঁ 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারে ভালো রে, তোর মায়ের ক্যালেন্ডারে না। ওরে বাবারে, ওরে বাবারে। ও কালো মাসি, তুমি হাসছো না? মাসি হাসছে দেখো। তখন বললে বিয়ে কর, বছরে বিয়ে নেই। শোনো, আমার মায়ের নিন্দা করো না। বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। দিয়ে? আমার বাবা কত লজ্জা পাচ্ছিল, কত লোকে কত কথা বলতো। আমার বাবা আমার মাকে এ কালীতলা, এ পীরতলা, এ ঠাকুরতলা, এ মাজারে, এই আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গুন্ডা বিক্রি হয়েছে। কগুন্ডা? 18 গুন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাত জুড়ে লোড করে দিল। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইছে। তাহলে আমার বাবার ক্ষমতাটা দেখো। আর ওলা উঠেছে কবে বিয়ে যদি একটা ছেলে, ছেলেকে কাছে রাখি না এই কারণে। হ্যাঁ। এই কারণে ছেলেকে বাইরে রেখেছি। কোথা? বাইরে। হ্যাঁ। শোনো, এরকম করে সংসার চলবে না। চলবে না। চলবে কি? চলবে না। না। তাহলে এই ছেলেকে এই দেখো, তুমি এই বাজার করে আনবে, হ্যাঁ। বাজার করে আনলে রান্না করে দেবো, তবে খাবে, তবে ছেলেকে ফোন করবো, ছেলে বাড়িতে আসবে। ছেলে হ্যাঁ বাজার করে হ্যাঁ টাকা দে। সেই 10 টাকা দিয়েছি, হ্যাঁ সেই 10 টাকা দিয়েছি। ভালো খাকি 10 টাকাই বাজার। হ্যাঁ? বাজারে খবর জানিস? কি খবর? ওরে বাজার দরে লেগেছে রে আগুন। আচ্ছা কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। হ্যাঁ 20 টাকা আলুর কেজি, 20 টাকা আলুর কেজি, হ্যাঁ 25 টাকা বেগুন। বাবারে 25 টাকা বেগুন, বাবা তা আবার কান্না কুচিও। তাই নাকি? ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে আগুন। চল্লিশ টাকা কেজি পেঁয়াজ, শিকের উপর রান্নার আওয়াজ। 40 টাকা কেজি পেঁয়াজ, শিকের উপর রান্নার আওয়াজ। আবার 20 টাকা কেজি রে ভাই, 20 টাকা কেজি রে ভাই, হ্যাঁ প্যাকেট করার টাটা নুন। তাই নাকি? ওরে বাজার দরে লেগেছে রে আগুন, কিন্তু বাজার দরে লেগেছে রে শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। শালা বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। আবার 200 টাকা সর্ষের তেল, হ্যাঁ এখন 200 টাকা সর্ষের তেল। আচ্ছা। আমার মাথায় চাবলো খুন, ওরে বাজার দরে লেগেছে রে আগুন,